কয়েকদিন আগে স্প্যাগেটি বানিয়েছিলাম, আর এবারে যখন করলাম ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করা যাক। তো প্রথমে হচ্ছে আশীর্বাদ আটা নিয়ে নিয়েছিলাম, একটু পরিমাণ মতো আমি বেশি নিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়ে নিয়েছিলাম সাদা তেল, যাকে আমরা অলিভ অয়েল বলি। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু নুন। তেল আর নুন দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম, যাতে আটার মধ্যে পরিমাণ মতো নুন আর তেলটা ভালো করে মিক্স হয়ে যায়। তো এগুলো মাখামাখি করার পর সামান্য একটু জল নিয়ে নিয়েছিলাম। তা জলটা হালকা করে মেখে নিচ্ছি, কারণ একটু যদি বেশি একেবারে জল দিয়ে দিই তাহলে জিনিসটা অনেকটা নরম হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে দিয়ে জিনিসটাকে হচ্ছে মাখছিলাম, তাহলে জিনিসটা হচ্ছে খুব ভালো হচ্ছে নরম হবে আর মিশ্রণ হবে। তো এগুলো মাখামাখির পর একটা ডলা মতো করে নিয়েছিলাম। তো ডলা করার পরে হচ্ছে আমাদের লেচি করতে হবে, তার আগে হচ্ছে ভালো করে মেখে নিতে হবে। এটা তোমরা যত ভালো করে মাখবে তো আমাদের অবশ্যই ভালোভাবে হচ্ছে আটাটা মাখা হয়ে গেল। এরপর লেচি করে গোল গোল করে হচ্ছে কেটে নেব। এবার কারোর হচ্ছে কম হয়, কারোর বেশি হয়, যে যেরকম আটা নেবে সেই পরিমাণ মতনই হবে। তো আমাদের 7টা মতো হয়েছিল, কারণ আমরা একটু বেশি করেছিলাম। তো এরপর হচ্ছে সামান্য হচ্ছে আটা নেব, আর আটা নিয়ে যেরকম হচ্ছে আমরা রুটি করি ওই রকম রুটির মতো করে হচ্ছে আমাদেরকে এবার হচ্ছে বেলতে হবে। এবার হচ্ছে মিডিয়াম মতোই বেলতে হবে, বেশি বড় করা যাবে না, বেশি ছোট করা যাবে না, আর বেশি পাতলা হয়ে গেলে সেটা আর উঠবে না, ওই জন্য পরিমাণ মতো। তো পরপর করে এরকম গোল গোল রুটি কয়েকটা হচ্ছে করে নিয়েছিলাম, আর হচ্ছে সব কটা তো শেষ হয়ে গেল, অনেক কটা প্রায় হয়েও গেছে। এরপরে হচ্ছে কিভাবে হচ্ছে স্প্যাগেটিটা করি এরপর আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো। রুটিটাকে হচ্ছে ভাঁজ করে নিতে হবে ফোল্ডিং মতো। তো এই রকম অবস্থাতেও তোমরা হচ্ছে ধার ছুরি দিয়ে কাটতে পারো, নালে ভালো করে যেরকম রোলিং হয় তো এরকম রোলিং করেও করতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেই সুবিধা মতনই করে নিতে পারো। তো আমার এটা সুবিধা মনে হয়েছিল, তো হচ্ছে প্রথমে আমি হচ্ছে এরকম করে কেটে নিয়েছিলাম, কিন্তু এরকম করে কাটার পর দেখছি রুটিটা যেহেতু আমার অনেকটা বেশি নরম হয়ে গেছিলো তো গায়ে গায়ে লেগে যাচ্ছিলো। তাই জন্য এটাকে আমি পুরো সোজাভাবে খুলে আমাকে একটা একটা করে কাটতে হচ্ছে। সময়টা হয়তো একটু বেশি লেগেছিলো, কিন্তু চলো আমার অলরেডি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম করে হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো চলো আমার স্প্যাগেটি কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ আমার যেহেতু রুটিটা মাখার একটু বেশি নরম হয়ে গেছিলো তার জন্য এগুলো অনেকটা হচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, যার জন্য আমাকে একটা একটা করে ওটাকে ছাড়িয়ে নিতে হচ্ছিলো। আমি যদি না এটা ছাড়িয়ে নিই তাহলে ওইটা হচ্ছে পুরো ডলা পাকিয়ে যেত আর ছাড়তোই না। পরে হচ্ছে যখন আমি বয়েল করতাম তখন হচ্ছে পুরোটা হচ্ছে নষ্ট হয়ে যেত। আমার অবশেষে স্প্যাগেটি করাও হচ্ছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন দেখতে লাগছে, আমার তো দেখে খুব ভালো লাগছিল। তো এরপরে হচ্ছে আমি গরম জল অলরেডি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে ফুটছে। তো ওটা যখন টকবক করে ফুটবে তখনই হচ্ছে স্প্যাগেটিগুলো হচ্ছে দিয়ে দিতে হবে ওর মধ্যে সিদ্ধ করার জন্য। তো ওটা খুব একটা ভালো করে সিদ্ধ হয়নি, তো আমি জলের মধ্যে একটু সামান্য নুন আর একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম যাতে এটা ঝরঝরে হয়। তো অবশেষে খুব গরম হয়ে গেছিলো, ফুটছিল, তখনই হচ্ছে স্প্যাগেটিগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আর এটা বেশিক্ষণ হচ্ছে রাখা যাবে না, বেশিক্ষণ রেখে দিলে এই জিনিসটা পুরোটা হচ্ছে নরম হয়ে যাবে আর পুরোটা একসাথে হচ্ছে ডলা পাকিয়ে যাবে। তো যেরকম আমরা চাউমিন পাস্তা এরকম করি, হালকা একটু সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিই, তো এটাও ঠিক সেই রকমই করতে হবে। তো আমাদের স্প্যাগেটিটা পুরো হচ্ছে ডান। আর এরপরে হচ্ছে আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম গরম করার জন্য। এরপর আমি একটু ভেজিস একটু কেটে রেখেছিলাম, তো একটু একটু করে ওইগুলো হচ্ছে আমি হালকা করে হচ্ছে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে স্প্যাগেটিগুলো হচ্ছে দিয়ে দিতে হবে ওর মধ্যে। তো এটা এখনও সিদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্য এটা একটু হালকা করে আমি নেড়ে নিয়েছিলাম তেলের মধ্যে। নুন আরও যা যা লাগে আমি সব দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম যাতে ওটা তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়, নাহলে অনেকটা হচ্ছে দেরি হয়ে যাবে যদি না আমি ঢাকাটা দিই। আর তেলটা একটু কম হয়ে গেছিলো যার জন্য আমি তেলটাও একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে ভালো করে ভাজাটা হয়। দেখতেই পাচ্ছ ভেজিসগুলো হচ্ছে কি সুন্দর দেখতে লাগছিল, পুরো গ্রিন অরেঞ্জ হোয়াইট, মানে ফুলকপি দিয়েছিলাম, একটু বিনস দিয়েছিলাম আর গাজর দিয়েছিলাম। তোমরা চাইলে সবজি হচ্ছে দিতে পারো, চিকেনও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই দিতে পারো। আমরা আগের বারে যখন করেছিলাম চিকেন ছিল তাই জন্য চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, আর এবার হচ্ছে চিকেন ছিল না তাই জন্য আমরা চিকেনগুলো দিতে পারিনি। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমরা। তারপরে হচ্ছে হালকা একটু সিদ্ধ হয়ে গেছিলো, তার কিছুটা একটু সিদ্ধ হওয়া বাকি ছিল, তাই জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন স্প্যাগেটিগুলো এর মধ্যে দিয়ে দেবো।
তো এখন হচ্ছে আমাদের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হালকা করে আবারও তেল নিয়ে নিয়েছিলাম, আর তেলের মধ্যে সামান্য নুন, তারপর হচ্ছে দুটো হচ্ছে ডিম নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে দুটো, একটা, তিনটে যে কোনো ইচ্ছা তোমাদের পরিমাণ মতো তোমরা যদি তোমরা ডিম খেতে বেশি ভালোবাসো আরও যদি চাও তো তোমরা বেশি করে ডিম দিয়ে ওটাকে ভাজা করে নিতে পারো। তো আমরা হচ্ছে দুটো দিয়েছিলাম, যেহেতু আমাদের স্প্যাগেটিটা একটু বেশি ছিল, একটা দিলে হতো না, তাই জন্য ডিমটাকে দেওয়ার পরে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছিলাম। যদি হালকা হালকা যদি কাঁচা থাকতো তাহলে হচ্ছে গন্ধ দিত, যার জন্য ভালো করে আমরা ফ্রাই করে নিয়েছিলাম। তো নিচেও একটু লেগে যাচ্ছিল, গরম হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে নিচে লেগে যাচ্ছিলো। তো তারপরে এইগুলো হচ্ছে ভালো করে আমরা মিক্স করে তার ম্যাগি মশলা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর ম্যাগি মশলাটা আমরা সব তরকারি আর সব ম্যাগি মশলা হচ্ছে সব সবজিতে দেওয়ার পরে টেস্টটা হচ্ছে খুব দারুণ লাগে খেতে। তো তোমরা চাইলে সব সবজিতে দিতে পারো, আমার তো খুব ম্যাগি মশলা হচ্ছে দেওয়ার পরে হচ্ছে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে টেস্টটা হচ্ছে খুব ভালো লাগে আর সব সবজির মধ্যে হচ্ছে মিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে স্প্যাগেটিগুলো দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার স্প্যাগেটিটা যেহেতু আগে খুব নরম মাখা হয়েছিল, তাই জন্য যখন আমরা মানে ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে ধুই তো এগুলো হচ্ছে মানে পুরো কেটে কেটে গেছিলো। যেটা আমাদের লম্বা লম্বা স্প্যাগেটি ছিল ওটা পুরোটাই কেটে গেছিলো, ডলা পাকিয়ে গেছিলো। তো তোমরা চাইলে একটু শক্ত করে মাখতে পারো। তো অবশেষে আমাদের স্প্যাগেটি হচ্ছে ডান। বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে। তো অবশেষে হচ্ছে আমাদের স্প্যাগেটি পুরো ডান, আর তার সাথে হচ্ছে আমরা হচ্ছে কফিও বানিয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে স্প্যাগেটিগুলো প্লেটের মধ্যে নিয়ে নেবো। প্লেটের মধ্যে নামার পর হচ্ছে দেখো আমাদের কফি আর স্প্যাগেটি ডান। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে